রসুল মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন আর তুমি বাইরে গিয়ে মদ পান করছো, তোমাকে কি লজ্জা শরম লাগে না? এইরকম করে তাকে লজ্জা দাও, তাকে শরম দাও, তাকে মন্দ বলো। এইরকম জালসাগুলো বছরে আপনারা 4টা করে শোনেন। কয় ঘন্টা করে? তো 4 ঘন্টা করে। তাহলে কত হলো? 16 ঘন্টা শুধু জালসা শোনা হলো। 2 ঘন্টা জার্জিসের, 2 ঘন্টা আব্দুল গফফারের, 2 ঘন্টা বদরুদ্দোজার, 2 ঘন্টা নুরুল ইসলাম রাহিমির, 2 ঘন্টা মোহাম্মদ হোসেন সালাফির, 2 ঘন্টা আর অন্য একজন বক্তার। এতটি লোকের ওয়াজ শুনলেন জালসাতে 8 ঘন্টা। তাতে আপনার ভিতরে বদল দেখছি, হয়েছে কি হয়নি দেখছি। বছরে 2টা ঈদের নামাজ, ঈদের নামাজে আপনাকে যেতে হয়, নতুন নতুন জামা পরে আপনারা ঈদের ময়দানে যান। 2 রাকাত নামাজ পড়ার পরে ইমাম সাহেব উঠবেন, আধা ঘন্টা ভাষণ দিবেন আপনাদেরকে। ফিতরা কেন দিতে হয়, কুরবানি কেন করতে হয়, ইমানদারি সম্পর্কে আপনাকে অনেক জ্ঞান দিবেন। তাহলে ওখানে আধ ঘন্টা করে 1 ঘন্টা বছরে আপনি খুতবা শুনে নিয়েছেন। তার চাইতে বড় কথা হলো কি, আপনাকে প্রত্যেক শুক্রবারের দিন মসজিদে হাজিরা দিতে হবে আর আধা ঘন্টা ইমাম সাহেবের বয়ান শুনতে হবে। একদিন ইমাম সাহেব খুতবা দিবেন সুদ সম্পর্কে, একদিন ইমাম সাহেব খুতবা দিবেন মদ সম্পর্কে, একদিন ইমাম সাহেব খুতবা দিবেন জাকাত সম্পর্কে, আর একদিন খুতবা দিবেন আপনাকে অসুর সম্পর্কে, আর একদিন খুতবা দিন আপনাকে ব্যভিচার সম্পর্কে, আর একদিন খুতবা দেবেন আপনাকে বেপর্দা আর বেহায়াই সম্পর্কে। এই করে এক এক দিন এক এক জুমাতে এক একটা করে ভাষণ। তাহলে সারাটা বছরে আপনি খুতবাতে ভাষণ শুনেছেন কয়টা? 52টা জুমা। 1 বছরে কতটি জুমা হয়? 52টি জুমা হয়। 52টি জুমাতে 26 ঘন্টা আপনি ওয়াজ শুনেছেন। কিসের? সুদের আর মদের আর জাকাতের আর গিবাতের, পরনিন্দার, জাদুর আর শিরকের, আইল চাপে নেওয়া, হক মেরে দেওয়া, মাতা পিতাকে সেবা করা, এইগুলোই ওয়াজ শুনেছেন। শোনার পরে কি হয়েছে? আমার জাতির উন্নতি, আমার জাত কতটা লাভবান হয়েছে। এখন কোন মাস চলছে? তো নভেম্বর মাস। জাড় কেবল শুরু হয়েছে। ফজরের বেলা মুয়াজ্জিন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবটি মুসলমানের বাচ্চা শুনলো। শোনার পরে বিছানে শুয়ে শুয়ে নিজের বিবিকে, গিন্নিকে ডেকে বলছে, যত জাড় রে, বাহির হওয়া যায় না, হাত রাখা যায় না, মসজিদে কি আর এই দিনে যাওয়া যায়? এতদিন ছিল গরমের দিনে 2 লাইন, এখন মসজিদে হয়ে গেল 1 লাইনের 2 দিক থেকে ফাঁকা, ইমামের পেছনে 15টা লোক, এরা নামাজ পড়ছে। আর লাইনে একটা জুয়ান ছেলেকে পাওয়া যায় না খুঁজে যে নামাজ পড়তে এসেছে। আপনি চিন্তা করে বলেন, যে লোকটি মসজিদে হাজির আছে এরা কারা? যারা কবরে যাওয়ার টিকিট পেয়ে গেছে, ওয়েটিংয়ে আছে, কখন যে কনফার্মেশন হয়ে যাবে আর কবরে হুড়ুক করে চলে যাবে, এইরকম আদমরাগুলো মসজিদে আছে। আর যারা সাক্কর, যারা মজবুত, তারা জাড় পড়া মাত্রই মসজিদকে বাদ দিয়ে দিয়েছে, আউট করে দিয়েছে। তাহলে আপনি কি হযরত উমর যে কথাটা বলেছিলেন যে কোরআনকে মেনে আমরা হলাম বড় লোকের বাচ্চা, আপনি কি কোরআনকে মেনে আজ বড় লোকের বাচ্চা? বুকে হাত দিয়ে বলুন তো। মিনার হতে ভাসেছে আজান, মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। নিশা মিটে না, আশা মিটে না। আর ইমাম বকতে আছে
আর মসজিদের মুয়াজ্জিন ডাকতে আছে, আর আমি আমার নিজের গতিতে চলমান আছি। এভাবেই আমার দিন কেটে যাচ্ছে, এভাবেই আমার রাত কেটে যাচ্ছে। আপনি কি সেই জাতি যেই জাতির কথা উমর বললেন যে কোরআনের বদৌলতে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি? এটা নয়। এতদিন আপনাকে তবলিগ করার পর, এতবার করে বুঝানোর পর আপনার হাল বদহাল। লম্বা চওড়া ওয়াজ নয়, শর্টের উপরে শুনুন। হযরতে আয়েশার ভাতিজি, আব্দুর রহমানের বেটি, আবু বকর সিদ্দিকের পতিন বেড়াতে এসেছে। আয়েশার বাড়ি মানে ফুফুর বাড়ি। ফুফুর বাড়ি তো ভাতিজি বেড়াতে আসবেই। তো কেমন হয়ে এসেছে? ওয়ালা রাসহা খেমারুন খাফিফুন। মেয়েটি ফুফুর বাড়ি বেড়াতে এসেছে, তো বড় বয়সী মেয়ে, 14 বছর 16 বছর বয়সের মেয়ে, মাথার উপরে ওড়না আছে, একেবারে প্যানপেনে ওড়না, পাতলা ওড়না, যে ওড়না দিয়ে তার মাথার চুল দেখা যাচ্ছে, তার কাঁধ দেখা যাচ্ছে, তার ঘাড় দেখা যাচ্ছে, তার গলা দেখা যাচ্ছে। এত পাতল ওড়না গায়ে দিয়ে এসেছেন কে? তো আব্দুর রহমানের বেটি। হযরত আয়েশার কাছে আসা মাত্রই আম্মাজান আয়েশা নিজের ভাতিজিকে বলছে, শুন এদিকে আয়। ভাতিজি কাছে এলো যে আমার ফুফু ডাকছে, আমাকে পেয়ার করবে, আদর করবে, ভালোবাসবে। যেমনি কাছে আসা, ফান্নাজাআত মিনহা খিমারাহা, ঘরের ভেতরের ঘটনা। মাথার উপর থেকে আম্মা আয়েশা সঙ্গে সঙ্গে তার মাথা থেকে ওড়নাটাকে জোর করে টানলেন, টেনে ঘাট থেকে নামিয়ে দিলেন, মাথা থেকে খুলে ফেলে দিলেন। আর দেওয়ার পরে ভাতিজিকে ডেকে বলছেন, এই ভাতিজি, এটা কেমন ওড়না মাথা দিয়ে আসিস তুই বলতো? তোর ওড়না দিয়ে যদি চুল দেখা যায়, তোর ওড়না দিয়ে যদি ঘাড় দেখা যায়, তোর ওড়না দিয়ে যদি তোর গলা দেখা যায়, তাহলে এটাকে কাপড় কোন ভাষায় বলা যায়, আর এটাকে পর্দা কোন ভাষায় বলা যায়? এমন ওড়না যেন জীবনে কোনো দিন তোমার ঘাড়ে, তোমার মাথায় আমি দেখতে না পাই। সুম্মা জাআত বিখিমারিন আখার। আম্মা আয়েশা ওই ওড়নাটাকে ধরে ফড়ফড় করে ফেড়ে 2 টুকরা করে দিলেন। আর দেওয়ার পরে বললেন, বাড়ি নিয়ে যাবে, আর যাওয়ার পরে এটাকে বালিশের খোল বানিয়ে নেবে বা অন্য কোনো কাজে লাগিয়ে নেবে। এবং নিজের আলমারি থেকে, নিজের বাক্স থেকে একটা গাঢ়, একটা মোটা ওড়নাকে আনলেন। আর আনার পরে ভাতিজির মাথার উপরে চাপিয়ে দেওয়ার পরে বললেন, খবরদার খবরদার, এরপর থেকে যদি বাইরে বেরাও, বাড়ি থেকে যদি বাইরে কোনো ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি বেড়াতে যাও, তাহলে এই ওড়নি ছাড়া, এই গাঢ় কাপড় ছাড়া অন্য কোনো কাপড় মাথায় দিয়ে বের হবে না। কি কথা? পাতলা ওড়নিকে কেড়ে নিয়ে ছিঁড়ে দিয়ে নতুন ওড়নি চাপিয়ে দিলেন। তো মেনে নিল ভাতিজি, মেনে নিল সেই সমাজ। নিজেদের আবরুকে, ইজ্জতকে সুরক্ষিত করার ব্যবস্থা ওরা পেয়ে গেল। তাহলে তাদের ইজ্জত উপর দিকে গেল। আর আমার বেটি, আপনার বেটি গাড়ি ওয়াজ শোনার পরে, মহিষ গাড়ির 3 গাড়ি করে ওয়াজ শোনে, আর শোনার পরে আপনার টোলাতে যদি বিয়ে লাগে, আপনি গলিতে বসে বসে একবার নাজারাটা দেখবেন তো, মানজারটা দেখবেন তো, তামাশাটা দেখবেন তো। যতটি মেহমান বাড়িতে আসে, মহিলা মেহমান, একটা কোনো মহিলা মেহমান তার নিজের মাথাটাকে ঢেকে আসে, তার নিজের গলাটাকে ঢেকে আসে, তার নিজের বাহুগুলোকে, হাতগুলোকে ঢেকে আসে, পর্দার সাথে আসে। ইল্লা মাশা আল্লাহ, 2টা 4টাকে বাদ দিতে গেলে 80টাই আসে না। তাহলে এতগুলো ওয়াজ শোনানোর পরে আপনার ইজ্জত উপর দিকে গেছে না নিচু দিকে গেছে? আপনার কপালে ইজ্জত এসেছে না জিল্লত এসেছে? আপনি নিজের বিচারটা করবেন। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটো হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে।
একই দোকানে চা খাচ্ছি, কিন্তু আপনাকে আমি সাহস করে বলতে পারি না যে এটা আমার জাত ভাই। জাত ভাই মানে কি? আমি যেমন একজন মুসলমান, আপনি আমার জাত ভাই আর একটা মুসলমান, আপনাকে দেখে বলতে পারি না যে এটা আমার জাত ভাই। কি দেখে? চেহারাতে দাড়ি নাই, মুখকে বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পুড়িয়ে পিকিটের মতো, পুড়া ইটের মতো, ঝামার মতো করে রেখেছেন। চায়ের দোকানে বসে বাঁ হাতে চা টানছে আর একই সঙ্গে বিড়িও টানছে, আর এমনি একটা মুশরিক, একটা বেদিন, একটা কাফিরের মতো করে জীবন ধারণ করছে একটা আমার মুসলমান ভাই। একই বেঞ্চে বসে একই দোকানে চা খাচ্ছে, আমি সাহস করে বলতে পারি না যে এটা আমার জাত ভাই। দিন কোথায় গেল? হ্যাঁ, हिचकिचा गया हूँ कुछ कहते कहते, गूंगी हो गई ज़बां कुछ कहते कहते। किसी काफिर ने जो पूछा ये कौन सा महीना है, किसी काफिर ने जो पूछा ये कौन सा महीना है, पानी हाथ से गिरा रमज़ान कहते कहते, रमज़ान कहते कहते। खुद पे हिचकिचा गया हूँ खुद को मुसलमान कहते कहते, मुसलमान कहते कहते। নিজেকে মুসলমান আর বলা যায় না, এমনই বদহাল, এমনই বদহাল আমাদের অবস্থা। আচ্ছা, আপনাকে সোজা করব কি দিয়ে? এইটা কথা আগে বলেন তো, কি দিয়ে সোজা করা যায়? ভাই তাকান আমার দিকে। আজকের আপনাদের যিনি প্রধান বক্তা, উনি আসছেন, চলে আসছেন, ওনার টাইম যেটা বাঁধা আছে ঠিক সেই টাইমে হাজির হয়ে যাবেন। আর আমরা হলাম উপপ্রধান, প্রধানের নিচকারটা। তা নিচেকার বক্তাটা আমরা আছি, আমার সময়টাকে কাটাতে দেন। হঠাৎ করে ফেরিস্তা নাজেল হবে না, আপনাকে ভালো লাগলেও বসতে হবে আর মন্দ লাগলেও বসতে হবে। এই যেটা সময় আমাকে আমার সভাপতি দিয়েছেন, এর মাঝখানে আর কেউ আসবে না। কথাটা আবার শুনেন, আমার কওমের যে এই হালাত, তাহলে এই কওমকে আমি ইসলাহ করব কেমন করে? এই কওমকে আমি সোজা করব কি দিয়ে? এইটা হলো আপনার কাছে আমার জিজ্ঞাসা। কোনটা ওষুধ দিতে গেলে আপনার সুধার হবে, কোনটা ওষুধ আপনার উপরে ব্যবহার যদি করি আপনি আমাকে মেনে নেবেন আর আমার ভাইরা মেনে নেবে? তো রাগ যদি না করেন, একটা কথা বলি, যেগুলো 2 বছর বয়সের গরু হয়, তো ওগুলো বেটা গরু হলে ওকে দামড়া বলে, আর বেটি গরু হতে গেলে ওকে দামড়ি বলে, বলে না দামড়া? তো দামড়া খুব বদমাশ হয়, চড়াতে নিয়ে গেলেও খালি ফসলে মুখ দেবে। তো গরু যখন বেশি বদমাশ হয়ে যায়, তখন রাখাল করে কি, ওর গলার জুতির সঙ্গে এখানে এত বড় মোটা গিরহাইটা বাঁশ ঝুলিয়ে দেয় গলার সামনে, হাঁটু বরাবর করে। একে আমাদের দেশওয়ালি বাংলাতে বলে কি ঘটনা, আপনাদের কাঠিয়ারে কি বলে জানি না। এটা যে লটকিয়ে দিল ওর গলার সামনে, তো বাহাদুরি করে যেমনি দৌড়াবি, ওই মোটা গিরহার বাঁশখানা তোর হাঁটুতে হাঁটুতে লাগবে, অটোমেটিক লাগবে। আর যখন লাগবে তখন ঠেলাই পড়ে আস্তে আস্তে হাঁটবে। তো আপনাদের কি যার যেটা রোগ আছে সেই রোগ অনুযায়ী একটা করে ঘটনা গলাতে বা পায়ে আমি ঝুলিয়ে দিয়ে যাব, যে তাহলে আর আপনি এ বুড়াইতে যাবেন না? বেয়াদবি মা, বাপের জমিদারি থেকে এনে কোনো কথা বলিনি আর বলবো না। যা বলছি আপনাকে সহি কথা বলছি, ইনশাআল্লাহ সহি কথা বলতে বলতে দুনিয়া ছাড়বো। একটা হাদিসে এসেছে, জি আবে রাজুলিন কাদ শারেবা, রাসূলুল্লাহর সামনে একটা মানুষকে ধরে নিয়ে আসা হলো। কয়েকজন লোক তাকে ধরে নিয়ে আছে, লোকটার চোখগুলো লাল লাল হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কিছু বলে না, চুপচাপ হা করে দেখতে আছে। রাসূল বললেন, একে কেন ধরে এনেছো গো? কি ব্যাপার, দুজন মিলে ধরে আছো? তো বলছে, আল্লাহ রসুল, মদ হারাম হয়েছে, এ কথাটা আমরা সারাটা মদিনার লোক জানি। সূরা মায়েদার আয়াত যেদিন নাজিল হয়েছিল, সারাটা মদিনাতে যাদের যাদের বাড়িতে মদ ছিল, কলসিকে তারা ভেঙে দিয়েছিল, রাস্তায় এনে দিয়ে রাস্তাকে কাদা কাদা করে দিয়েছিল। কেউ মদ নিজের বাড়িতে রাখেনি। জীবনের মতো হারাম তো হারাম তো হারাম, আমরা তাকে হারাম বলেই জেনে আসছি। অথচ এই লোকটা
মদ পান করেছে, কথা ঠিকঠাক করে বলতে পারে না, চাউল চাবা করে চাবাচ্ছে আর কথা বলছে আর আলফাল বকছে। এই জন্য ধরে নিয়ে এসেছি আপনার কাছে, এ মদখোরের কি করা যায়? রাসূলুল্লাহ বলছেন ফাজরিবুহু, একে পিটো, একে পিটন লাগাও। যখন রাসূলুল্লাহ বলেন একে মারো, একে পিটো, সাহাবী বলছেন ফামিন্না জারিব বিয়াদিহি ওয়া মিন্না জারিব বিন্নিআলে ওয়া মিন্না জারিব বিল জারিদে। যখন আমরা ক্ষমতা পেয়ে গেলাম রাসূলুল্লাহর কাছ থেকে যে মারো, তখন আমরা কেউ হাতের বাড়ি দিয়ে দিলাম থপাস করে তার পিঠের উপরে, কেউ আমরা একটা ঘুষি মেরে দিলাম। আমাদের কাউরি হাতে ছিল খেজুরের ভিজা ডাল, ভিজা ডালের বাড়ি বাড়ি আমরা সপাত সপাত করে তার পাছাতে আমরা মেরে দিলাম। আমাদের হাতে কাউরি কাউরি ছিল কি কাপড়, কাপড়কে পেঁচিয়ে গিট বানিয়ে দিয়ে কাপড়ের বাড়ি মেরে দিলাম। আমাদের হাতে কাউরি, আমাদের কাছে কাউরি কাউরি পায়ে চপ্পল ছিল, স্যান্ডেল ছিল, আমরা অনেক কেউ করলাম কি পা থেকে জুতা খুলে দিয়ে স্যান্ডেল খুলে দিয়ে সপাত সপাত করে স্যান্ডেলের বাড়ি, চপ্পলের বাড়ি তার পিঠে পিঠে তার পাছাই পাছাই মেরে দিলাম। হাদিসে কয়টা শব্দ এসেছে? চপ্পলের বাড়ি মেরেছি, হাতের বাড়ি মেরেছি, কাপড়ের বাড়ি মেরেছি, আর খেজুরের কাঁচা ডালের বাড়ি মেরেছি। তারপরে আবার হাদিসে কি এসেছে? আমরা ওকে বকতে লাগলাম। কি বলে বকলাম? কইছে তোমার উপরে আল্লাহর লানত হোক, তোমার উপরে আল্লাহর লানত হোক। হারামি জিনিসকে হারাম কেন ভাবলে না? হারামটাকে হারাম মনে করলে না, আর তুমি হালাল মনে করে সেবন করেছো, এই জন্য তোমার উপরে আল্লাহর লানত পড়ুক। তখন রাসূলুল্লাহ নিষেধ করে বলছেন না 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 না, লানত করিও না বাবারা। তোমরা চপ্পলের বাড়ি মারলে, জুতার বাড়ি মারলে, লাঠির বাড়ি মারলে, কাপড়ের বাড়ি মারলে, হাতের বাড়ি মারলে বটে, কিন্তু তাকে লানত করিও না। তাহলে লজ্জা দাও। লজ্জা দাও কি বলে? এইভাবে ভাষাতে লজ্জা দাও। আলা তাকাইতা মিন রাসূলিল্লাহে, আলাস্তাহিয়াইতা মিন রাসূলিল্লাহে। আল্লাহ পাকের রাসূল রাহমাতুল্লিল আলামিন আমাদের চোখের সামনে বেঁচে আছেন, আর তার সামনে তুমি মদ পান করছো, তোমাকে হায়া শরম লাগে না? আল্লাহ পাকের রাসূল মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, আর তুমি বাইরে গিয়ে মদ পান করছো, তোমাকে কি লজ্জা শরম লাগে না? এই রকম করে তাকে লজ্জা দাও, তাকে শরম দাও, তাকে মন্দ বলো।